প্রিয় ছাত্রছাত্রীগণ, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ তোমাদেরকে আমি ক্লাস 6-এর কষে দেখি 1.1-এর যে অঙ্কগুলি রয়েছে, একের প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কি না, এই অঙ্কগুলি তোমাদেরকে করে দেখাবো। তো চ্যানেলে যারা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং পাশে থাকো। আর সরলের নিয়ম যদি কেউ না জেনে থাকো তো অবশ্যই সরলের নিয়ম আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, তা দেখে নিও। তো চলো শুরু করি আজকের এই অঙ্কগুলি। তো আমি আগের থেকে খাতায় লিখে নিয়েছি, আজ তোমাদেরকে অঙ্কগুলি করে দেখাচ্ছি। প্রথমে যে রয়েছে এর অঙ্কটি প্রথমে এই প্রথম বন্ধনীর কাজ হবে। তো প্রথম বন্ধনীর বাদে যারা রয়েছে তারাকে আমরা নিচে যেমন আছে ঠিক তেমন লিখে দিচ্ছি। প্রথম বন্ধনীর মধ্যে কী রয়েছে, বিয়োগের কাজ রয়েছে। তো বিয়োগ করব, 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2। এরপরে সরলের নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ হয়, তাই 20কে আমি নিচে লিখে দিলাম এবং 8কে 2 দিয়ে ভাগ করলাম। তো 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4 2 8, এখানে 4 লিখলাম। এবার রয়েছে যোগের কাজ। তো 20-র সঙ্গে 4কে যোগ করে দিলে হয় 24। একটি অঙ্ক আমাদের হয়ে গেল। পরের অঙ্ক বিয়েরটি রয়েছে, বিয়োগটি চলো করি। দেখো প্রথম বন্ধনীর দুই দিকে কিন্তু প্রথম বন্ধনীর কাজ রয়েছে। তো আগে প্রথম বন্ধনীর কাজগুলি হবে, তারপরে পরে ভাগের কাজ হবে। তো প্রথম বন্ধনী এখানে যে 20 যোগ 8, তো 20 যোগ 8-এ 28 হয়ে গেল। এবার ভাগ চিহ্ন নিচে নেমে এলো। 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2। এবার 2-এর নামটা 28 আমরা পাবো, তাহলে 14 2 28। পরের বিয়ের অঙ্কটিও হয়ে গেল। এরপরে চলে যাই আমরা সিয়ের অঙ্কে কী রয়েছে, এটি তো ঠিক একই রকম রয়েছে, কিন্তু এই যে এই প্রথম বন্ধনী দুটি রয়েছে, একটিতে রয়েছে 20 - 8 এবং অপরটিতে রয়েছে 4 - 2, কিন্তু মাঝে এর কোনো চিহ্ন নেই। যখন মাঝে কোনো চিহ্ন থাকে না তখন সেইখানে কিন্তু গুণ চিহ্ন বসে যায়। তো চলো 20 - 8 বিয়োগ করলে হয় 12। এখানে কিছু চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন। আর 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2। এবার 12-র সঙ্গে 2কে গুণ করলে হয় 12 2 24। এরপর ডি এর অঙ্কে আমরা চলে যাই। ডি এর অঙ্কে দেখো একটা প্রথম বন্ধনীর কাজ রয়েছে, কিন্তু এই যে বাইরে যারা রয়েছে তাদের পরে যে এই যে ফাঁকা জায়গাটা, এখানেও কোনো চিহ্ন নেই, এখানেও কিন্তু ঠিক একই রকম এইটার মতন গুণ চিহ্ন বসবে। তো চলো আগে যেমন এগুলা ছিল সেরকমই নিচে লিখে দিই। এরপরে এখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন। এবার 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2। এরপরে সরলের নিয়ম অনুযায়ী আগের কিন্তু এখানে গুণের কাজ হবে। তো 20 যেমন ছিল সেমন নিচে নেমে যাবে। এবার 8 2 তাহলে 8 2 হয়ে যাচ্ছে 16। তো 20 থেকে 16 বিয়োগ করলে হয় 4। ডি এর অঙ্ক আমাদের শেষ। এবার রয়েছে এর অঙ্ক। তো এর অঙ্কটা করি। এর অঙ্ক প্রথমে রয়েছে প্রথম বন্ধনীর কাজ 20 যোগ 8, তো 20-র সঙ্গে 8কে যোগ করলে হয় 28। এরপর চলে এলো ভাগ, 4 - 2। এবার থেকে প্রথমে ভাগের কাজ হবে। তো 4-এর নামটা 28, মানে 4 দিয়ে 28কে ভাগ করলে হয় 4 7 28। এবার বিয়োগ চিহ্ন চলে এলো, এখানে 2 চলে এখানে। এবার 7 থেকে 2 বিয়োগ করলে হয় 5। তো আমরা কি প্রতি ক্ষেত্রে একই মান পেলাম? না। দেখো প্রথমে এর উত্তর হয়েছে 24, বি এর উত্তর হয়েছে 14, সি এর উত্তর হয়েছে 24, ডি এর উত্তর হয়েছে 4 এবং এর উত্তর 5। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা কোনো মান পেলাম না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।